লাদাখ লাদাখ সত্যি লাদাখ আমাদের অনেক দিনের স্বপ্ন, আমাদের না প্রত্যেক ট্রাভেলারদের স্বপ্ন লাদাখ। সেই স্বপ্ন আজ আমাদের পূরণ হতে চলছে। আজ 26/7/2024 আমরা যাব ফারাক্কা এক্সপ্রেসে নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে মানালি, মানালি থেকে কেলং, কেলং থেকে যাব লে। সব কিছু বলবো তোমাদের, তোমরা দেখবে, আমাদের সাথে থাকো। সব কিছু ডিটেলস বলবো একটা একটা করে, খাবার থেকে শুরু করে, ঘোরা থেকে শুরু করে, ট্রেন যাত্রা থেকে শুরু করে সব কিছু জানাবো, সব কিছু দেখাবো। লাদাখ, শুধু লাদাখ বলা যাবে না। এখন এই তো আমরা ফারাক্কা এক্সপ্রেসে চলে এসেছি। এখন এই ফারাক্কা এক্সপ্রেস ধরে আমরা ট্রেন ধরে যাব দিল্লি। আমাদের ট্রেন আসবে 8:20-তে। 8:20-তে আমরা ট্রেনে চাপবো ফারাক্কা স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে। আসছে আমাদের ট্রেন, আমরা এখন অপেক্ষা করছি, দেখা যাক কী হয়। ফারাক্কা এক্সপ্রেস এখন বাজছে রাত 2টো। রাত 2টোয় বাইরে সব বম বম বসে আছে, প্রত্যেক মানুষ শুয়ে আছে, জেগে আছে শুধু আমি ফারাক্কা এক্সপ্রেসে। যা ঘুমের সব নাকের ডাক, ঘুমানো যায় না। চলে এলো সকালবেলায় চা, তবে এই চায়ের টেস্ট অত ভালো না। আইআরসিটি ট্রেনের ভিতরে যে চা দেয় সেই চায়ের টেস্ট অত ভালো না, লিকার কম। আর যে চা বারগুলো বাইরে থেকে উঠে তাদের একটা আলাদা লিকার থাকে, তাদের কাছে কফিটা খুব ভালো হয়। এই চা খেলাম কিন্তু খুব একটা ভালো লাগে না, তো উপায় নেই, খেতে হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক, দেখি কি হয় পরবর্তীতে আবার। ফারাক্কা এক্সপ্রেস, ফারাক্কা থেকে আমরা ধরেছি ফারাক্কা এক্সপ্রেস দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। কাল রাত 8:20-তে, আর এখন বাজছে সকাল 8:20। হয়ে গেল আমাদের 12 ঘন্টা, তবুও আমরা চলছি। আজকে পৌঁছাবো না, পৌঁছাবো সেই কালকে, সেই কাল সকাল 4টায়। যদি বলা যায় ফারাক্কা এক্সপ্রেসে দিল্লি যাওয়া খুবই সহজ, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ। সকাল এখন 8টা থেকে 8:30 বাজবে। আমাদের কাছে চলে এলো ব্রেকফাস্ট, লুচি সবজি, 5-6 পিস লুচি আছে, সবজি আছে, দাম হয়েছে 50 টাকা ফারাক্কা এক্সপ্রেসে। 1, 2, 3, 4, 6, 7 নম্বর যে ফারাক্কা এক্সপ্রেস, সেই ফারাক্কা এক্সপ্রেসে আমাদের জন্য ব্রেকফাস্ট চলে এলো, লুচি তরকারি। দেখুন আপনারা, ঠিক আছে, বেশ খাওয়ার মতো আছে। এখন দেখা যাক পরবর্তীতে আরও দুপুরবেলায় কী খাবার পাওয়া যায়, কত কী দাম লাই। তাহলে চলো দেখি কি হয়। এগারোটা 20 আমরা এসে পৌঁছেছি বারাণসী রেল স্টেশন। এই সেই বারাণসী রেল স্টেশন। 11:20 বাজছে এখন। চলো দেখা যাক এরপরে কোন স্টেশনে গিয়ে আবার ট্রেন দাঁড়ায়।
खाली है क्या? खाली है। गरम गरम खाना है, वेज थाली, वेज बिरयानी है, गरम गरम खाना है। खाना गरम खाना है। हाँ खाना लगेगा, वेज थाली, वेज बिरयानी, गरम खाना खाना लगेगा इधर। हाँ खाना लगेगा आप लोग का। फिर भाई गरम खाना है, वेज थाली, वेज बिरयानी। লাঞ্চ আমাদের চলে এসছে সকালের দুপুরের লাঞ্চ। দুপুরের ভাত, সবজি, ডাল, পনিরের একটা তরকারি আছে, আর মিষ্টির জায়গাতে দিয়েছে হালুয়া, হালুয়া, আর এক্সট্রা ভাত দিয়েছে। কেউ যদি ভাত নিতে চায় তো ভাত দিবে, আর কেউ যদি পরোটা নিতে চায় তো পরোটা দিবে। আমরা দুটো থালি নিয়েছি, দুটো পার্টনার আছে, একটা ভেজ মেনু, একটা নন ভেজ কত ডিম আছে দুটো, আর পরোটা, এই যে পরোটার সাইজটাও বেশ ভালো আছে এবং সুন্দর বেশ ভেজেছে, হাইজিন মেনটেন করা হয়েছে সুন্দর। এখন দেখা যাক স্বাদ কেমন আসে, খেতে কেমন ভালো লাগে। তাহলে খাই, খেয়ে দিয়ে তোমাদের স্বাদ বলবো, ঠিক আছে? তাহলে এসো আমরা সবাই মিলে খাই। আচ্ছা রাখছি তাহলে। লাঞ্চের সব কিছু ঠিক আছে, ডাল খুব সুন্দর করেছে, আলু পনির এখনও খাইনি, বলতে পারছি না হালুয়া কেমন হয়েছে। হালুয়া না, অ্যাকচুয়ালি সুজির হালুয়াকে রং করে করেছে, কিন্তু এখানে আলু যে জিরাটা দিয়েছে সে আলু জিরাটা সকালকার, হালকা একটা গন্ধ করছে। এদিক দিয়ে যদি বলা যায় তো আইআরসিটির নজর দেওয়া উচিত, যেটা গন্ধ হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে সেটা দর্শককে যাতে না দেওয়া হয় বা প্যাসেঞ্জারকে যাতে না দেওয়া হয়। এটা একটা বাজে রিপোর্ট হয়ে যায় আইআরসিটির ক্ষেত্রে। আমি বলবো এর থেকে আইআরসিটিকে দূরে থাকা উচিত। যাই হোক, মোটের ওপর খাবারটা ভালো আছে। 1 নম্বর দেওয়া যেতে পারে ডাল। এই আমরা পৌঁছে গেছি লখনৌ স্টেশন, এখন বাজছে সন্ধ্যা 7টা। এই আমাদের ফারাক্কা এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা কালকে সেই রাত 8টা 20-তে চেপেছি। এখন বাজছে সন্ধ্যা, তার পরের দিনকার সন্ধ্যা, এখন বাজছে 7টা। আমরা লখনৌ স্টেশনে, দেখা যাক রাত্রে কি খাই দাই, আবার চলা যাক। এই সামনের পথে যাব আবার। আমাদের কেয়ারটেকার ম্যান একবার ভুঁড়ি উঠিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে চলো যাওয়া যাক, তারপরে কি হয় দেখা যাবে। এখন বাজছে রাত প্রায় 10টা। আমরা মহারাজা থালি অর্ডার করেছি বাইরে থেকে, আইআরসিটির বাহুবলী থালি, বেশ ভালো আছে। বাটার রুটি 3 পিস, জিরা রাইস, রায়তা, ডাল, সালাদ, আলু পনির তরকারি, সুইট, টেস্ট সত্যি ভালো। সারাদিন মানে যে জার্নি, সেই জার্নির যে খাবার, এর আগেও বেশ কয়েকটা খাবারের বিবরণ দিয়েছি, তবে এই খাবারটা সবচেয়ে ভালো লাগলো। প্রাইসটাও ঠিক আছে, মাত্র 240 টাকা উইথ ট্যাক্স। ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা যাক কি খাই, তোমাদেরকে আবার দেখাবো। চলো তাহলে। আমরা এখন দিল্লি প্রবেশ করছি। দিল্লি বলতে ওল্ড দিল্লি। তোমরা যে প্রাচীরটা দেখছো, এই প্রাচীরটা হচ্ছে লালকেল্লার প্রাচীর। লালকেল্লার প্রাচীরের পাশ দিয়েই ওল্ড দিল্লি স্টেশনে আমরা প্রবেশ করছি। এই এক্ষুনি আমরা প্রবেশ করে যাব। এখন টোটোতে করে ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি যাচ্ছি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। তবে তোমরা যারা কলকাতা ঘুরেছো বা কলকাতায় যারা জনগণ তারা যখন দিল্লি আসবে তখন কলকাতা দিল্লির মধ্যে তেমন কিছু পার্থক্য বুঝতে পারবে না। মনে হয় যেন কলকাতার রাস্তাতেই
ओके